ছাড়ি, ভূলোক দুর্লোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। কবি নজরুল ইসলামের বিখ্যাত রচনার মধ্যে মন্দির ও মসজিদ, হিন্দু মুসলমান, বাঙালির বাংলা, যদি আর বাঁশি না বাজে, অসাধারণ এসব লেখনী আজও অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত। কবি নজরুল ইসলামের শিউলিমালা ছোট গল্প ছাড়াও হিংসাতুর, কবি রানী, বিজয়িনী, চৈতি হাওয়া, বিদ্রোহী সাম্যবাদী, পাপ, বীরাঙ্গনা, নারী, এ মোর অহংকার ইত্যাদি কবিতা আজও এক আসন গেড়ে বসে আছে। কবি নজরুল ইসলাম ছোটদের জন্য লিখেছেন অনেক। বাংলা সাহিত্যের শিশুতোষ শাখাটি তার জাদুকরী হাতের ছোঁয়ায় পূর্ণ হয়েছে। শিশুদের জন্য রচিত তার ছড়া, কবিতা, গল্প, গান, নাটক আজও সমান প্রিয় এবং চিরায়ত শিশু সাহিত্য হিসাবে সমাদৃত। শিশুতোষ রচনায় ঝিঙে ফুল ও পুতুলের বিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোটদের জন্য রচিত নজরুলের চড়ুই পাখির ছানা কবিতাটি সম্পর্কে কবিবন্ধু প্রখ্যাত কথাশিল্পী শৈলজানন্দ লিখেছেন যে ছেলেটি পাখির ছানাটিকে মায়ের কাছে তুলে দিয়েছিল সে নজরুল। কাজী নজরুল ইসলাম বহুমুখী পরিচয়ের অধিকারী। তার প্রধান পরিচয় বিদ্রোহী কবি হিসেবে। বিদ্রোহ তিনিই করতে পারেন যার ভিতরে প্রতিবাদী চেতনা আছে। অন্যায় অনিয়মের বিরুদ্ধে যিনি প্রতিবাদী চেতনা লালন করেন, সেই অর্থে নজরুলকে আমরা বলতে পারি বাংলা সাহিত্যে প্রতিবাদের অন্যতম মুখ, যার সূচনা হয়েছে প্রতিবাদের মধ্য দিয়ে। প্রতিবাদের পথেই তিনি সদা হেঁটেছেন, শেষ পর্যন্ত প্রতিবাদী চেতনা লালন করেছেন এবং প্রকাশ ঘটিয়েছেন তার বারুদতুল্য লেখনীতে। সূচনা লগ্নে আমরা তার প্রতিবাদের বহিঃপ্রকাশ দেখেছি ভারতবর্ষে ইংরেজদের দুঃশাসনের বিরুদ্ধে। প্রত্যক্ষ সংগ্রামের মধ্য দিয়ে তিনি যেমন প্রতিবাদ করেছেন, তেমনি প্রতিবাদ করেছেন লেখনীর মধ্য দিয়ে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় 1920 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ব্রিটিশ শাসক কর্তৃক গ্রেপ্তার হন, নজরুল ইসলাম তার গ্রেপ্তারের প্রতিবাদে লিখেছিলেন ভাঙার গান নামক কবিতাটি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করের পাট। নজরুলের এই প্রতিবাদী ভূমিকা নিপীড়িত মানুষের মাঝে যেমন চেতনার সঞ্চার করেছিল, তেমনি সাহিত্য বোদ্ধাদের মাঝে তার পরিচয়ের জানান দিয়েছিল। নজরুলের এই প্রতিবাদী ভূমিকা নিপীড়িত মানুষের মাঝে যেমন চেতনার সঞ্চার করেছিল, তেমনি সাহিত্য বোদ্ধাদের মাঝে তার পরিচয়ের জানান দিয়েছিল। ব্রিটিশ শোষণের প্রতিবাদে নজরুল ইসলামের অগ্নিঝরা প্রতিবাদী চরণ। এদের ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল। নজরুল ইসলাম কবিতা লিখেই তার প্রতিবাদে ক্ষান্ত করেননি। নিজেও অংশগ্রহণ করেছেন সংগ্রামে, যোগ দিয়েছেন সৈনিক দলে। তাকেও কারাবরণ করতে হয়েছিল প্রতিবাদী উচ্চারণের জন্য। কারাগারে বসে তার লেখা গান আজও তার প্রতিবাদের সাক্ষ্য দেয়। মা আমি বন্দি কারাগারে, স্বৈরাচারীর বিরুদ্ধে নজরুলের কবিতা ও গানে প্রতিবাদের উচ্চারিত হয়েছে বহুবার। উদাহরণস্বরূপ বলা যায়, কইরে কইরে স্বৈরাচারীরা বৈরী এ বাংলার, দৈন্য দেখেছে ক্ষুদ্রের, দেখনে কেউ প্রবলের মার। নজরুল ইসলাম নিজে যেমন প্রতিবাদী ছিলেন, তেমনি বাঙালি জাতিকে জুলুম ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলেছেন তার কবিতার মাধ্যমে। 1926 সালে রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতায় তিনি লিখেছেন, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। নজরুল ইসলামের লেখনীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন হাজারো কালজয়ী প্রতিবাদী উচ্চারণ। কখনো তিনি নিজেই প্রতিবাদী, কখনো জাতিকে করেছেন প্রতিবাদী। তাই দ্বিধা সংকোচহীন কণ্ঠে একথা বলতে পারি, বাংলা সাহিত্যে কবি নজরুল প্রতিবাদের কান্ডারি। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবির চরণে জানাই শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।